বৈভব লক্ষ্মীর কৃপায় ভাগ্যোদয়। পবন রাজ্যে তার দুই ভাইয়ের সঙ্গে থাকত। মাতা পিতা ছোটবেলাতেই স্বর্গলাভ করেছিল। ভাই কাজে চলে যেত, বৌদিরা ওকে বলতো, পবন এখন তুমি বড় হয়ে গেছো, কোনো কাজ করো, কতকাল আর ভাইয়েদের কাঁধের বোঝা হয়ে থাকবে। কথিত আছে, যার মাথার উপর বাবা মা থাকে না সে বৎ সঙ্গে চলে যায়। পবনের সঙ্গে তাই হয়েছিল। ভাই ও বৌদিদের সঙ্গে থেকেও পবন না তো কোনো শিক্ষা পেয়েছে, না তো নিজের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করেছে। একদিন ঘরে কাউকে কিছু না বলেই পবন বেরিয়ে যায়, আর একটি বাড়ির বাইরে বসে নিজের খারাপ ভাগ্যোদয়ের জন্য কাঁদছিল। বাড়ির মালিক প্রচুর বড়লোক ছিলেন। তিনি বাইরে এসে পবনকে কাঁদতে দেখে কারণ জানতে চাইলেন। বৃদ্ধ চলতে ফিরতে অসমর্থ ছিল, তবুও তিনি লাঠি ঠক ঠক করে মা বৈভব লক্ষ্মীর মন্দিরে যেত। মন্দিরটি বাড়ির পাশেই ছিল। বৃদ্ধকে পবন নিজের দুঃখের কথা বলল। বৃদ্ধা পবনকে ধৈর্য ধরতে বলল এবং বলল, বেটা, মা বৈভব লক্ষ্মী বড়ই কৃপালু, তুমি ওনার উপর ভরসা করো, আর তোমার কোথাও আবশ্যকতা নেই। তুমি এই বড় বাড়িতেই থাকো আর আমার রোজ মাতৃ দর্শন করাও। আমারও কোনো মানুষের সাহায্যের দরকার আছে, হয়তো মা বৈভব লক্ষ্মী তোমাকে আমার জন্যই পাঠিয়েছেন। বৃদ্ধার কথা শুনে পবনের মনে মা বৈভব লক্ষ্মীর প্রতি শ্রদ্ধাভাব জাগল এবং সে মনে মনে প্রার্থনা করে, মা আমার বিপদ থেকে বাঁচাও, আমি তোমার শরণে আছি। ওই দিনের পর থেকে পবন ওই বাড়িতেই থাকতো ও নিত্য নিয়মপূর্বক বৃদ্ধকে মায়ের দর্শনে নিয়ে যেত। উল্লেখ্য এই যে বৃদ্ধ এই বাড়ির একা মালিক ছিলেন। ওনার পরিবার একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পবনের এক সময় খুশিতে কাটতো। মন্দিরে যাওয়ার ফলে পবন মা বৈভব লক্ষ্মীর চমৎকারী সম্বন্ধে কিছু শুনেছিল। এর ফলে মার প্রতি ওনার শ্রদ্ধা ও ভক্তি আরো গাঢ় হয়েছিল। একদিন পবন মা বৈভব লক্ষ্মীর প্রতিমার সামনে সংকল্প করেন যে, হে মা বৈভব লক্ষ্মী, আমায় ধনী বানিয়ে দাও, আমি আপনার 51টি ব্রত পালন করব। মা পবনের কথা শোনে। এদিকে বৃদ্ধর স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছিল। একদিন বৃদ্ধ পবনকে পাশে বসিয়ে বললেন, বেটা, আমার এই পৃথিবীতে কেউ নেই, তুই আমার মার দেওয়ার ছেলে আছিস। আজ থেকে এই বাড়ি আর সমস্ত সম্পত্তি তোর হলো। কিছুদিন পর বৃদ্ধ মারা যান। মৃত্যুর আগে বৃদ্ধ নিজের সমস্ত কিছু পবনের নামে করে দেয়। পবন বৃদ্ধর অন্তিম সংস্কার করল ও এই চমৎকারের জন্য পবন মা বৈভব লক্ষ্মীকে মানতে লাগলো। সংকল্প করা 51টি ব্রত পালন করলো, শেষে উত্থাপনও করলো। উত্থাপনের দিন সে নিজের ভাই ও বৌদিদের ডাকেন এবং 51টি বিবাহিত মহিলাকে শ্রদ্ধার সাথে ভোজন করিয়ে 51টি বৈভব লক্ষ্মীর পূজন পুস্তক বিতরণ করেন। ভাই ও বৌদিদের পবনের বৈভব থেকে দাঁতের তলায় আঙুল চাপলো। তখন পবন বলল যে, দাদা বৌদি, আমার এইসবের কিছুই নেই, যা সব মা বৈভব লক্ষ্মীর চমৎকার আছে। যে ভাব ভিড়। পবন বলল, মা বৈভব লক্ষ্মীর জয়, মা বৈভব লক্ষ্মীর জয়, মা বৈভব লক্ষ্মীর জয়। হে মা, কৃপা করো, মা কৃপা করো, দয়া করো মা, সকলের আর্থিক উন্নতি করো, দান সম্পত্তি প্রদান, বৈভব সন্তান, যা কিছু মানুষের দরকার তুমি তা প্রদান করো মা। সকলের ঘরে বাসস্থান করো মা, সকলের মনের ভালোবাসায় ভরিয়ে দাও মা, সকলের মনের ভিতরে তুমি জায়গা করো মা। জয় মা, জয় মা, জয় মা, তোমার জয় হোক। জয় শ্রীযন্ত্রের জয়, জয় শ্রীযন্ত্রের জয়, জয় শ্রীযন্ত্রের জয়, জয় মা বৈভব।